এরে আল্লাহর গোলাম, আমাকে বলেন মৃত্যুর কোনো গ্যারান্টি আসেনি? আছে? এক সেকেন্ডের ভরসা নেই। কিসের এত বাহাদুর? হায় হায়, তোমার মতো যুবকের কোনো ভরসাই নেই আল্লাহর উপর। আল্লাহ দিবে কেমনে মিয়া তোমার? হ্যাঁ, যার থেকে তুমি আশা করো না উনি তোমাকে কিভাবেই দিবে? এরপরও যে দিচ্ছে, এটা তো বুনাস, এটা তো বুনাস হিসাবে দিচ্ছে। যেটা বলতেছিলাম, আল্লাহ মাফ করুক আমাদেরকে, সকলে পড়ে আমিন। মুরব্বী চাচা, এই যে মাহফিল চলতেছে, আমাকে বলেন এই মাহফিল থেকে বাহিরের বাজারের মধ্যে মানুষ বেশি না কম? বেশি না? তো ইনসাফ কোথায় আমাদের? হায় হায়, মাঝে মাঝে দেখবেন জুমার দিন পণ্ডিতেরা টুপিটা মাথায় না দিয়ে মসজিদে ঢুকে সালামটা শেষে সাথে সাথে বের হয়ে চলে আসে। তো তোমারে মসজিদে আসতে বলছে কে? তোমার মতো মানুষ নামাজ না পড়লে ইমামের কি ক্ষতি হবে? হ্যাঁ, কি ক্ষতি হবে ইমামের? আবার নামাজের মধ্যে যে দাঁড়াইছে এর মধ্যে মিনিমাম 30 বার চাইছে ঘড়ির দিকে, 30 বার অন্তত ওকে ঘড়ির দিকে তাকাইছে। শুধু এখানেই এক জায়গায় আল্লাহ কোরআনে এটা বলেন, আরেক জায়গায় আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আরেক জায়গায় আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। আবারও ধৈর্যের কথা বলেন ওয়া তাওয়াসাউ বিস সবর। বহু জায়গায় কোরআনের মধ্যে এই নামাজ আর ধৈর্যের কথা আছে, কারণ এই ধৈর্য হচ্ছে মেন। আপনারা যদি আমাকে আর একটু সময় দেন, এই কোরআনের আয়াতটা ফিনিশিং দেওয়ার জন্য ছোট্ট একটা ঘটনা টানব। দিবেন সময়? এই ওঠা বসার গজব হবে না তো? হায় হায় হায়, আমার মাঝে মাঝে অবাক লাগে কেমনে পারে মানুষ রুচিতে কুলায় কিভাবে, রুচিতে কিভাবে। তুমি এত বড় একটা সুপুরুষ, আচ্ছা বলেন তো ফাইজলামির শেষ কোথায়? এই যে যুবকদের ফাত্রামির শেষ কোথায়? নারী দেখা শেষ কোথায়? জুয়া খেলা শেষ কোথায়? মদ খাওয়া শেষ কোথায়? শেষ আছে? যে বেড়া পর নারী দেখা স্বভাব, যে বেড়া আরেক বেড়ার বউ দেখে শান্তি পায়, হাতে যদি পুরা দুনিয়ার বউ আইনা দেন, পুরা দুনিয়ার নারীও আইনা দেন, হাতে সবগুলোরে বিবাহ করে বলবো আমি আরেকটা করব। কথা বলেন? যেতে নেশাখুর, হাতে যদি আপনি সারা দুনিয়ার মদও আইনা দেন, হাতে ফেন্সি ডিল এনে দেন, হাতে সব খাইয়া বলবো আমি আরেকটা খাই। গুনাহের মধ্যে তৃপ্তি নাই আমার ভাই, গুনাহের মধ্যে তৃপ্তি নেই, হকের মধ্যে তৃপ্তি। যুবকদেরকে নিয়ে আমি বেশি কথা বলি, কারণ তারাই হচ্ছে আগামী দিনে জাতির ভবিষ্যৎ।